আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। অবস্থান করছি বগুড়া মাস্তানগড়ে। এই মাস্তানগড়ের ইতিহাস সম্বন্ধে আমার ধারণা নেই, বিধায় আমি ইতিহাস সম্বন্ধে কথা বলতে পারছি না। আর কোনো কিছু না জেনে বলা হচ্ছে, এটি এক ধরনের চামচামি। আমি চামচামি আমার লাইফে কখনো করিনি, তাই চামচামি করতে চাচ্ছি না। তাই বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি। আমি যে বিষয়গুলো দেখছি এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই মাজারের পাগল পাগলি, যারা খেয়ে না খেয়ে এই মাজারে রাত্রি যাপন করে, দিন থেকে শুরু করে রাত্রি যাপন করে। যতদূর জেনেছি এই সমস্ত লোকজন যেভাবে জীবিকা নির্বাহ করেন সেটি হচ্ছে আমরা যারা ওখানে ঘুরতে যাই, আমাদের মতো ঘুরতে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে তারা কিছু সাহায্য নিয়ে থাকে, কিংবা মাজার কমিটি প্রতিদিন ওখানে ছিন্নি বিতরণ করে থাকেন, সেই ছিন্নি খেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তবে এখানে যারা ঘুরতে আসবেন এমন লোকজনের সঙ্গে প্রয়োজন না থাকলে কথা বলার কোনো দরকার নেই। এখানে কখনো ঘুরতে আসলে যদি আপনার সেলফি কিংবা ভিডিও করার ইচ্ছা থাকে তবে সেলফি উঠাবেন কিংবা ভিডিও করবেন, তবে অবশ্যই এসব পাগল টাইপের লোকজনের সঙ্গে কথা না বলাই ভালো হবে। তাদের সাথে কথা বললে যে তারা আপনার ক্ষতি করবে বিষয়টা এমন নয়, আসলে তারা আপনার খুব বেশি উপকারেও আসতে পারবে না। তো প্রয়োজন ছাড়া অহেতুক কথা বলা আমি মনে করি যে বোকামি ব্যতীত কিছুই নয়। যাই হোক, এখানে আমি এর আগেও কয়েকটি বার এসেছি। এখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি সেটি আমার কাছে, সেটি হচ্ছে এই ফ্লোরগুলি নিট অ্যান্ড ক্লিন থাকে সার্বক্ষণিক। এখানকার কমিটি সবসময় এগুলিকে পরিষ্কার রাখে। এই যে আপনারা এখন ভিডিওতে যে এটা ঘরের মতো যেটি দেখতে পাচ্ছেন, এর মধ্যেই হচ্ছে কবর রয়েছে। কবর বলতে এটি মূলত হচ্ছে প্রধান ব্যক্তির প্রধান মাজার, যিনি ধর্ম প্রচারের জন্য সদর মক্কা থেকে আমাদের বাংলাদেশের এই বগুড়া জেলার মাস্তানগড়ে এসেছিলেন। এটি তারই মাজার। লুঙ্গি পরে ভাইটি ভিডিও করছে, অবশ্য ভিডিও বলতে ব্লগ করছে, সম্ভবত তার পেজে ছাড়বে, যেটি আমি তার সঙ্গে পরে কথা বলে জেনেছি যে উনি পেজে এই ভিডিওটি আপলোড দেবেন। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যায়, আর সেজন্যই ভাই একটি পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য ব্লগ করছেন। তবে আমার কাছে একটু কেমন যেন মনে হলো লুঙ্গি পরা দেখে। তবে আর যাই হোক, ভাইয়ের উৎসাহ দেখে খুবই ভালো লাগলো। সে চেষ্টা করছে, লুঙ্গি পরেই হোক বা যেভাবেই হোক না কেন, চেষ্টা করছে যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। যাই হোক, আমি হাঁটছি আর হেঁটে হেঁটে আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আমার সবচেয়ে ভালো লাগে, যেটি এর আগেও বলেছি, সেটি হচ্ছে পরিষ্কার। আমরা বাইরে থেকে যাওয়ার পরে জুতো স্যান্ডেল যাই পরে যাই না কেন, আমরা কিন্তু সেগুলো খুলে এখানে উঠি না। অন্যান্য মাজারে হয়তো বা জুতা স্যান্ডেল পরে হাঁটা নিষেধ, কিন্তু এখানে জুতা স্যান্ডেল পরেও হাঁটাহাঁটি করা যায়। সেই তুলনায় এই মাজারটি এত সুন্দর করে পরিষ্কার করে রাখে, আপনি যখনই যাবেন দেখবেন তখনই পরিষ্কার করে রাখে। খুবই ভালো লাগে এই বিষয়টি। এখন যেদিকে যাচ্ছি এটি হচ্ছে মাজারের বাইরের অংশ, অর্থাৎ মাজারের ওই সাইডে, পূর্ব সাইডে একটি মাঠের মতো রয়েছে, যেখানে হচ্ছে আপনি যদি পিকনিক করতে যান তো পিকনিক করতে যাবেন, কিংবা যে কোনো ধরনের মেলা ওখানে লেগে থাকে। আসা বা যাওয়ার সিঁড়ি, এই সিঁড়িতে অনেক পাগল পাগলি বসে থাকে। এই জায়গাগুলিতে সিঁড়িগুলি কিন্তু খুব সুন্দর, ওই যে বললাম না, খুব সুন্দর পরিষ্কার, মানে এমন পরিষ্কার যেন আপনি কোনো ময়লা পাবেন না। ভাত রেখে অর্থাৎ কোনো খাবার রেখে এখানে খেতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি আমার মতো করে ঘুরছি ফিরছি এবং আমার মতো করেই দেখাচ্ছি এবং আমার মতো করেই আমি প্রেজেন্ট করছি, কেননা আমি তো এই মাজারের ইতিহাস সম্পর্কে এখনো জানিনি। জানলে হয়তো বা আপনাদেরকে জানাতে পারতাম। তো না জেনে কথা বলা, ওই যে শুরুতে বলেছি যে চামচামি স্বরূপ, সত্যি এটা চামচামির মতো হয়। কোনো কিছু না জেনে বলা হচ্ছে, এটা চামচামি ব্যতীত কিছুই না। তো যেহেতু এটা আমি আমার লাইফে কখনো করিনি, তাই আমি করব না। ভিডিওটা কেমন লাগলো বা সিনগুলো কেমন লাগলো, এই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, অন্যথায় কিছুই না। তো যাই হোক, চলে যাচ্ছি। এখানে একটি কাজে এসেছিলাম, চাচা আমার কাছে সাহায্য ছিলেন, তো আমি দিতে পারলাম না, কারণ আমি এই মাজারে কখনো কাউকে সাহায্য দেইনি। আমার কাছে বরাবরই মনে হয় এখানে যত টাইপের পাগল পাগলি রয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে এমন জীবনযাপন করছেন। এখানে অনেক ভালো ভালো লোকজনও রয়েছেন, দেখবেন জ্ঞানী গুণী কথা বলে। ওই সমস্ত লোকজনের আধ্যাত্মিক কথা শুনে আপনার কাছে কখনই মনে হবে না যে তারা পাগল বা পাগলি। তবে সবকিছু মিলেই স্থানটি ভালো লাগে, ঘোরার জন্য আমার কাছে বিশেষ করে ভালো লাগে। এখানে আসার পরে যারা এখানে ওই মাজারপন্থী বা মাজার পূজারী, আমি তাদেরকে কাউকে ছোট করে বা কাউকে বড় করে কথা বলছি না। আমার ইচ্ছা বা আমার উদ্দেশ্য ছিল এই জায়গাটি ঘুরে দেখানো বা ভিডিও করে অন্যের সামনে তুলে ধরা, অন্যথায় কিছুই না। স্রষ্টার সৃষ্টি, স্রষ্টাকে যার যার মতো করে স্মরণ করছে, এটা যার যার ব্যাপার, এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে এই মাজারটি আমার কাছে খুব খুব ভালো লাগে বা লেগেছে, তার কারণ হচ্ছে
খুবই পরিষ্কার পরিষ্কার করে রাখে, একদম নিচ থেকে পুরো সিঁড়িগুলো উপর পর্যন্ত পুরো জায়গাগুলি আপনি যেখানে যাবেন, ওই যে বললাম না যে আপনি ভাত রেখে অর্থাৎ খাবার রেখে ফ্লোরে খাবার রেখে খাবার খেতে পারবেন, এমন একটি স্থান এটি। এত সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়, যার কারণে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। জানি ভিডিওটি ভালো লাগবে না, আমার কথাগুলো ভালো লাগবে না, আর আমার যাকে মানে আমাকে যার ভালো লাগে না, আশা রাখি তারা আমাকে দেখবেন না। ওকে, আল্লাহ হাফেজ।